তো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই? আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আর দেখো কাজ করছে ঘুম থেকে উঠে, এই মাত্র উঠলো, উঠেই ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছে। আর এখন বাজে দেখো 11:30। কালকে সন্ধ্যেবেলা চা ভা কিচ্ছু খাওয়া হয়নি, বানাইনি, চা খেতে দিইনি। কেন কেন এই এখন চা খাবো। মা ওইদিকে চলে গেল বাজারে, রান্না কি করবে তার জন্য বাজারে গেল। আর ফ্রিজটা পুরো ফাঁকা, কেন শীতকালে ফ্রিজ চলছেও না, ফাঁকা পুরো। তাই এখানে বোতল আছে, ভরবে। আর ওই যে বাসনে অল্প, বাসন বেশি নেই, ওই যে অল্প একটুখানি আছে। চলো, আজ মেঘলা মেঘলা আছে, আজ দেখাচ্ছিল নাকি ওয়েদারে দেখাচ্ছিল আজ বৃষ্টি পড়বে নাকি অল্প, কিন্তু না, কোথায়। এটা ঝুঁকছেও না, ঝাড় দিয়েছে পুরো স্ট্রেট। আমরা ঝাড় দিতাম ছোটবেলা ঝুঁকে ঝুঁকে। চলো ফ্রেন্ডস, এইটা হয়ে গেছে ওর ঘরটা প্রায় হয়ে গেছে। এবার বাইরে কাজটা করতে হবে, ব্যাস তাহলেই শেষ। ওইটুখানি বাসন আছে, জল আছে, ওঠে না, হয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস, আগে কাজটা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। যার যে চা পা আমার খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না। চলো। তো ফ্রেন্ডস এখন স্নান করিনি, ওই পুরনো বাসি চুলটা কি আসছে। স্নান করলে চুল ভিজা কোথায়? আর এখানে এই দেখো, বড় হয়ে গেছে। সালা উঁচাটা দাও। হ্যাঁ, তাও একটা ব্যাপার। পারুল এসে যদি বলে তাও একটা ঠিক আছে। আর আমি তো ছিলাম না, এই ল্যাবড়ার বাচ্চাগুলো তো কথাই বলতে পারে না। कहाँ है राजी? कहाँ है बच्चा? नहीं रहा, निकल गए बनने से। अब बड़ा हो गया थोड़ी, बच्चा थोड़ी भाई। कितना मौज लगा था। जिमी এর নাম ফ্রেন্ড, জিমি। কি চলো ফ্রেন্ডস, চা বানা আর ম্যাগি বানা যা। আমি কচুই নিয়ে আসতে গেছিলাম, কচুই শেষ হয়ে গেছে। তো গাইস এখন মানে আমার এই যে এটা খারাপ হয়ে গেছে, অক্স কেবিলের জ্যাকটা, মানে টাইপ সি টু অক্স কেবিলের জ্যাকটা খারাপ হয়ে গেছে, হেডফোন লাগছে। তাই জন্য একটা অর্ডার দিচ্ছি ব্লিঙ্কিট থেকে নতুন। এইটুকুনি জিনিসের দাম অনলাইনে বেশি পড়ে, 150 টাকা নিল। আর এটা আমি কিনেছিলাম ওখান থেকে, এটা আমি কিনেছিলাম 80 টাকায় অফলাইন থেকে, এটা 150 টাকা নিল। আর এটা 20 আজ 25 টাকা নিল। এটা ক টাকা দাম? 20 টাকা দাম। তো ওখানে বেশি দাম নিয়েছে তার মানে। না না, 20 টাকা না, 20 টাকা দাম এটার। এখন একটু বেড়েছে দাম। 10 20 আর ওইটা এক নম্বর অর্ডার 40, তো ওর কমে হয় না কোনো। 20 টাকা দাম, এটা দোকান থেকে কিনে নিয়ে আসবে বিকেলবেলা। আরে এখন ডেইরি মিল্ক ছোট করে দিয়েছে, ছোট করে দিয়েছে। 20 টাকার এত বড় দেবে তোকে? দেখ আমি নিয়ে আসবো যে 20 টাকা না, বেশি দামই আছে এটা। 30 টাকা দাম, তারপর 26 টাকা নিয়েছে। এইটুকু জিনিসের দাম আর কত? 150 টাকা। 150 টাকা।
অনলাইনটা জিনিস কিনলে একটু বেশি দামি বড় কি কোম্পানি? পোর্টোনিক্স। আর এটা কি এটা কি কোম্পানি ছিল? এটা ছিল ও বাবা, এখানে পিন মারা আছে 500 টাকা। ওট কোম্পানি। এটা বেশি ভালো কোম্পানি 500 টাকা পিন মারা আছে। না, এটা এমনি কোম্পানিটা ভালো, ওয়ারেন্টি আছে 6 মাসের। অনলাইন থেকে কি ওয়ারেন্টি নেব? চলো আগে চলো, আরো খাওয়া রান্না হয়ে গেছে, খাবারটা নিয়ে আসুক, খেয়ে নি। তো কালকে তো বেরোতে পারিনি, আজকে এই যে কচুরি, আজকে ফাইনালি বেরিয়েছি আর চলে এসেছি সীতাগড়ে এই যে কচুরি খেতে। চলো এটা খেয়ে নিই, আর কী কী করছি সেটা তোমাদেরকে দেখাবো। তো বাইরে সেরকম কিছু দেখাতে পারিনি, চলে এসেছি বাইরে থেকে, বললাম টিটাগড়ে গেছিলাম। তো এই মাত্র বাড়িতে এলাম, আমাদের শ্যামনগর থেকে এই দুটো গাছ নিয়ে এসেছি। এই যে তুলসী গাছ, তোমরা অনেকে দেখেছো যে আমাদের তুলসী গাছটা নেই, তো ওই জন্যে কিনে আনতে হলো, কিছু করার নেই। আর আজকের দিনে পেয়ে গেছি, কৃষ্ণ তুলসী রাধা তুলসী দুটোই আছে, ভাগ্যটা ভালো ছিল তাই জন্য পেয়ে গেছি, এমনি সময় পাওয়া যায় না। আর এটা কী গাছ বললো, কী গাছ বললো? তো ডালিয়া গাছ, ডালিয়া মানে ডালিম গাছ কি একটা বললো। ডালিয়া, ডালিয়া, ফুলগুলো দেখেছি, ফুলগুলো অনেক সুন্দর ডালিয়া, ডালিম গাছটা আমাদের আছে। এইটা। আর সামনে একটু এনেছে যে পাঁপড়, এই পাঁপড়টা ভেজে খেয়ে দেখতে হবে যে কি টাইপের, এটা ঝাল নাকি লাল লাল তো আছে। এটা আর এটা আমি সাহস করে দুটো কিনে নিয়ে, তা দেখি যদি ভালো লাগে পরের বার দুটো কিনে কিনে এই নিয়ে। লজেন্সগুলো হচ্ছে আগে 8 আনা করে পাওয়া যেত, এক টাকার দুটো, তো এটা পেলাম 10 টাকা, চারটে 10 টাকা, বুঝতে হচ্ছে দামটা, সেটা নিলাম। আর এই যে ভুট্টা, আমার ফেভারিট জিনিস, ভুট্টা নিয়ে এসেছি, একটু পরে খাবো। তো আর কিছু কিনে নিয়ে আর খাওয়া দাওয়া হয়েছে। আসলে কিছু কেনা হয়নি, তার কারণ আছে, আমরা ওই ফোনটা চার্জ দিইনি, ওই ফোনের মধ্যে অনলাইন আছে, আর অনলাইন করতে পারবো না কোথাও, ওই জন্যে কিছু না কিনতে পারিনি, ফোনটা বন্ধ হয়ে গেছে। এখন খুলেছে স্যার। এখন খুললে চার্জ দেওয়া হলো, বেরোনোর আগে চার্জ দেওয়া হয়নি, হয়নি। তো চলো এই গাছটা বলেছে লাগাতে না, এটা 20 দিন এরকমই থাকবে, রোদের মধ্যে থাকবে বাইরে, আর অল্প জল অল্প দেওয়া জল যাবে দিতে না? হবে, অল্প অল্প জল দিতে হবে, জল দিতেই হবে, ঠান্ডাকাল। রোদে থাকবে তো মাটিতে একটু ভিজে রাখতে হবে, আর 20 দিন পর এটাকে বার করে টবে বসাতে পারবো, আর এটাকে ডাইরেক্ট টবে বসিয়ে দিতে বলেছে। ডবা বসালেও চলো, এখন ঠাকুর টব মাটিতে বসাতে হবে। মাটি ভালো নেই এখানে, এখানে মাটি তো নেই, এখানে সব কিছু সিমেন্ট, ওই সব রাবিশ টাবিশ মাটি, ওই জন্য মাটিতে কিছু বসাতেই ভয় লাগে, যদি মরে যায়, এটাও মরে যাবে, এটাও হবে না নিচে বসিয়ে দিলে। তো এইটা কালকে সকালবেলা বাইরে বার করবো, এখন ঘরেই থাক, না বাইরে বার করে দেবো, বাইরেই বার করে এখন থাক। বাইরেই বার করে দেবো, পেয়ে গেছি, ভাগ্য ভালো। যদি বেঁচে যায় তাহলে ভালো হবে। কৃষ্ণ ঠাকুরের পুজো, মানে আমি গোপালকে রেখেছি, গোপালের পুজো তুলসী গাছ ছাড়া হয় না, সবই তো ছিল। সব ছিল, কৃষ্ণ তুলসী ছিল, রাম তুলসী ছিল, সব ছিল, কিন্তু আচ্ছা, রাম তুলসী রাধা তুলসী কি একই? সেটা আমি জানি না। কি আর একই একই, হ্যাঁ, রাম একই না? তুলসী, হ্যাঁ, রাম তুলসী আর কৃষ্ণ তুলসী, এখানে কিন্তু দুটোই আছে, 20 টাকায় আমরা দুটো। তো ওই যে রাধা কৃষ্ণ তুলসী বললো, এইটা তো কৃষ্ণ তুলসী নিচেরটা, রাধা সেটা তুলসী কৃষ্ণ তুলসী নিচেরটা কৃষ্ণ তুলসী ওটা বোঝা যাচ্ছে, ওপরেরটা তো নর্মাল, তাহলে এটা রাধা না রাম নাকি একই বল? ওটা একই মনে হয় দুটো। দুটো একই, আমরা জানি না। তো এটা হয়ে যায়, ভগবানের আশীর্বাদে যেটা হয়ে যায়, আমি টবও মানে তুলসী মঞ্চ যেগুলো পাওয়া যায় ওগুলোও কিনবো, কারণ সন্ধেবেলা সন্ধে দিতে পারি না বাইরে, তুলসী গাছ নেই বলে। তো এটা এবার ভালো এমন জায়গায় বসাবো যাতে এটা বাঁচে, এটা ভালোভাবে থাকে। চলো। চলো এই পাপড় দেখি। আর বাইরে তো বিশাল ঠান্ডা। হ্যাঁ, বাইরে আমি একটা সাধারণ নিয়েছি, আমি কী যে ভুল করেছি, সোয়েটারটা কালকে বার করতে হবে, ট্রেনের মধ্যে এত ঠান্ডা লাগছিল। চলো দেখি। আজকে তো কিছুই দেখালো না, পরে যখন অন্য জায়গায় ঘুরতে যাও তখন দেখাবো ভিডিও। আর আজকে কি দেখাবো, কিছু আজকে কিনি। কিছু দেখানোর ছিলও না, আর কিছু কিনতেও পারিনি। আর যেটা বলছিলাম না, হেডফোনটা টিটাগড়ে এত দোকানে দেখলাম, ওটা যদি 200-250 টাকা, 350 টাকা দাম। ওটা 350 টাকা বলছে, অত টাকা নেই বাবা, অত টাকা দিয়ে আমি ওই জিনিসটা কিনে নষ্ট করবো? এই একবারে শখের জন্য অত দামি জিনিস কেনার কোনো দরকার নেই। 200 হলে, 200-র মধ্যে থাকলে, 250 যদি বলতো তাহলে একটু কম করতো, 10-20 টাকা কিনে দিতাম, একেবারে 350 বলছে। আর আমি একটা নতুন শুরু করেছি, ঠিক আছে, মানে ঘরের মধ্যে এক্সারসাইজ করছি, আমার পা এত ব্যথা হয়ে গেছে, আমি হাঁটতে পারছি না আমার রোজ। আর ও করছে, ও বডি বানাবে, আর আমি কমাবো। দেখো মুখটা। চলো হয়ে যাক,
দেখি চা ফা বানানো হয় নাকি দেখি। চা তারপর লিকার চা বানাবো, দেখতে থাকো ব্লগটা। পাপড় ভাজবো। আমি তো ভুট্টা নিয়ে এসেছি, ভুট্টা খাবো। তোমরা সবাই কেমন আছো? আশা করতে তোমরা সবাই ভালো আছো। তো দেখো সব তুই ভিডিও করছিস কেন রে? এখন দেখো, এখন তো দেখা দেখা আমার দেখা বোন এখন আমাকে দেখাচ্ছে যে আমি ব্লগ কি করে করি। তো তোমরাও দেখো, তোমাদেরকেও দেখাচ্ছি। নে বল, কি করে ভিডিও করি আমি? এই তো হ্যালো গাইস, তো দাঁড়া ভালো করে তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা দাঁড়া ওরম করলে হবে না, একেবারে বলতে হবে। ঠিক আছে। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো দেখো ঝটফট দিয়ে দিয়েছি, বিছনা গুছিয়ে দিয়েছি। তো এখন জামা করবো, তারপর ঘুরিয়ে যাচ্ছে আমার। তারপরে আর কিছু না, হচ্ছে কালকে সকালবেলা আমি এরকম মোটাও করি না, এরকম মোটাও করি না। দেখা আবার। তো চলো কথা বলি ওর সাথে, দেখতেই পারলে আমি কিভাবে ভিডিও করি সেটাও বললো। তোমাদের কি মনে হয় আমি কিরকম ভাবে ভিডিও বানাই? তো ও বড় হয়ে মনে ব্লগারই হবে, কারণ ও ওরকম ভিডিও করে না, কিন্তু একা একা ওরকম বক বক করে। তো দেখো কি করছে, দেখো কর কর, কি করছিস, কর মুখটা কর। এই যে ইনস্টাগ্রামে কল করেছি আমি, এই যে ইফেক্ট লাগাচ্ছে, ইফেক্ট লাগিয়েছে লিপস্টিক। মাকে দেখা, মাকে দেখা। মাকে দেখাও, দাঁড়াও ভাই, কি তুই মেসেজ করেছিস? তো পরীক্ষা কেমন দিলি? ও মা তাকাও। ভালো পরীক্ষা দিলাম, আজকে অঙ্ক পরীক্ষা ছিল। আজকে অঙ্ক পরীক্ষা ছিল? অঙ্ক পরীক্ষা ছিল আজকে? অঙ্ক পরীক্ষা ছিল? মারবো না। আজকে আঁকা পরীক্ষা ছিল, ভুল বলছে। আজকে আঁকা পরীক্ষা কি এঁকেছিস? ওইটা একটা ঘর এঁকেছি, গাছ এঁকেছি, পাখি এঁকেছি, ঝাঁকে বলে দিচ্ছি। পাখি এঁকেছি, আজকে ম্যাম আঁকিয়েছে সব। ঘর এঁকেছি, গাড়ি এঁকেছি। তো চলো কথা বলে নি, আর দেখি ও দোকানে গেল, কিছু আনতে গেল মনে হয়, দেখি কি নিয়ে আসে। তো চলো কথা বলে নি, তারপর দেখা হচ্ছে। বিশাল ঠান্ডা, আর আমি দেখাচ্ছি আমি কি করে আছি। দেখো দেখো ফ্রেন্ডস, আমি কম্বল নিয়ে আসি, চাদর। কিচ্ছু নাই, অন্ধকারে, অন্ধকার। আজকে রাত 1টা বাজে, তেল লেট ছিল। কি ঠান্ডা বাইরে, আরে তো পুরো চাদর তুলে নিয়ে চলে এসছে। দেখ অমিত কাকা কি করেছে। ফ্রেন্ডস, এবার কি খাবো যায় না, অনেক রাত হয়ে গেছে, আর ঠান্ডাটা বিশাল লাগছে। দেখো চাদর তুলে নিয়ে চলে গেছে। চলো ব্যবস্থা করে যাই না, কি খাওয়া যাবে, চলো দেখা যাক। যখন চলে এসেছি রাত্রের খাবার নিয়ে, চলে এসছি না, খেতে বসে গেছি। এই যে মা বেগুন ভাজলো, আমি কেটে দিলাম। মা বেগুন ভাজলো, মানুষ ডাল, আলু চচ্চড়ি, মাংস তরকারি নিয়ে এসছে। আর এর এত ঠান্ডা লাগছে, ক্যাথার থেকে বেরাচ্ছিল না, ঠিক আছে, জামা পরে বেরোলো। আর আমাকে দেখো, আমি এরম ভাবে ঘুরছি, আমি এরম ভাবে বাইরে বাইরে ঘুরলাম, আর ওর নাকি বডি বানাচ্ছে। আর আজকে আমার একদিন এক্সারসাইজ করে আমার পুরো শরীর ব্যথা হয়ে গেছে, আমার পা হাত সব ব্যথা করছে। হ্যাঁ দিয়ে দাও। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, রাত হয়ে গেছে। দেখতেই পারলে যে মায়ের আজকে আসতে দেরি হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এ যেন ঘুরতে যাচ্ছে, রাতে 2টা বাজে।
চলো খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বিশাল ঠান্ডা লাগছে, আর আমি আর পাচ্ছি না। তো তাড়াতাড়ি করে বলছি যে বিছানা গুছাতে। তাড়াতাড়ি করবো বলে আমি যত পারছি তত চেষ্টা করছি। বিশাল ঠান্ডা লাগছে, মানে এত ঠান্ডা পড়ে গেছে, মানে এমন একটা মশারি কিনেছে, ও বেঁচে গেছে মশারি। এমনি দড়ির মশারি হলে খাটাতে হতো, ওখানে গেলে ওই খাটে, ওখানে দড়ির মশারি। আর এটা এমন মশারি, ও খাটাতেও পারে না, বন্ধও করতে পারে না, সব আমাকে করতে হয়। এত ঠান্ডা পড়ে গেছে, যেখানে আগে পাখা চলতো এখন আর সত্যি পাখাই চলছে না, তাও ঠান্ডা লাগছে। মানে এত ভেতরে ঠান্ডা চলে এসছে মানে ঘরে, বাইরে তো আছেই। মানে কি কি বলবো, এই বছর মনে হচ্ছে বিশাল ঠান্ডা পড়েছে, আরো তো পড়বে, এখনো পড়েই নি এখন সেরকম। সবে ডিসেম্বর শুরু। ডিসেম্বর শুরু, এরপর যখন জানুয়ারি, পৌষই পড়িনি এখনো। পৌষ মাস পড়লে তাহলে কি হবে? মাঘ মাসে তো আরো বেশি ঠান্ডা, পৌষের থেকেও ঠান্ডা বেশি। কি বলে, তো ফ্রেন্ডস এই বছর কি আমরা থাকবো কি জমে যাবো কি জানি। এবছর মনে হয় কলকাতায় বরফ পড়বে। বাবা কাল থেকে আর এরকম থাকা যাবে না। দেখো ফ্রেন্ডস আমি হাফ প্যান্ট পরে আছি এখনো, কাল থেকে হাফ প্যান্ট পরবো না। ও ঠান্ডা লাগে, আমার ঠান্ডা লাগে, মানে এরকম এরকম ভাবে ঘুরে যাচ্ছে। তাড়াতাড়ি করে বিছানাটা গুছাক, ঘুমিয়ে পড়বো। ফ্রেন্ডস তাহলে ব্লগটা আজ এখানে শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না, আর পারছিও না আমি। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে বলবে। আর বাইরে তো বেশি কিছু দেখাতে পারি, যেটুকু দেখেছি ওটুকু তোমাদের শেয়ার করে দেবো ভিডিওতে। আর পরে আবার ঘুরতে যাবো, সেদিন তখন তোমাদের ভালো করে সে দেখাবো, বুধবারই আবার যাবো। ঠিক আছে? তো আজ এই ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে বলবো, ভালো লাগলে লাইক করবে, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আর পাশে বেল আইকনে ক্লিক করবে। টাটা সবাইকে, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে কালকে।